দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। আগেই নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা জানিয়েছিলেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেছিলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু হবে। গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তখন একটি ভুয়া সংসদ ছিল, যেখানে ভুয়া স্পিকার ও ভুয়া সংসদ সদস্যরা ছিলেন। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়ায় আগামী নির্বাচনের ভিত্তি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে 5 মাস পার হয়ে গেছে। এই সরকার কতদিন দায়িত্ব পালন করবে? রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কবে নাগাদ সম্পূর্ণ হবে? কবে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে? এই প্রশ্ন এখন সবার। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে না থাকা, দ্রব্যমূল্য, ট্যাক্স বিনিয়োগে মন্দা, প্রশাসনে অস্থিরতা, পরাজিত শক্তির বিভিন্ন অপকৌশল, এসব কারণে সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার চাপ প্রবল হয়ে উঠেছে। এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন বিপুল সমর্থনকে উপযুক্তভাবে কাজে লাগাতে পারছে না। নিজেদের আসল কাজে প্রয়োজনীয় মনোযোগ না দিয়ে তাদের বিভিন্ন দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে তারা খেই হারিয়ে ফেলছেন। দেশের সার্বিক পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করলে ঝুঁকিতে পড়বে, এমনকি পথ হারাতেও পারে বলে মনে করছেন রাষ্ট্রচিন্তকরা। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কাঠামোর বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। সংকট মোকাবেলায় দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করছেন রাজনৈতিক দলগুলো। দেশের বড় রাজনৈতিক দল বিএনপি সহ সমমনা দলগুলোর দ্রুত নির্বাচন আয়োজনের দাবির সঙ্গে আন্তর্জাতিক মহলের নানামুখী চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে দ্রুততম সময়ে নির্বাচন নিয়ে কথা বলা শুরু করেছে। এছাড়া আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ ভারত, চীন, আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া জাতিসংঘ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে নতুন চুক্তি এবং পুরনো চুক্তি নবায়নে নির্বাচিত সরকারের উপর নির্ভর করছে। সব মিলিয়ে সরকারও চাইছে চলতি বছরের শেষে জাতীয় নির্বাচন শেষ করতে। তবে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন মনে করে, কাঙ্ক্ষিত সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচন অনুষ্ঠান হবে আত্মঘাতী। এর মধ্য দিয়ে আগের ফ্যাসিবাদী শাসন ফেরার পথ সুগম করবে। জাতীয় নাগরিক কমিটি বলছে তারা দ্রুত সময়ে নির্বাচন চায়, কিন্তু সেটা হতে হবে গণপরিষদ নির্বাচন। বিএনপি নেতারা বলছেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, তাই সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণই নেই। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের পর থেকে দেশ ও দেশের বাইরে থেকে বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে বিতর্ক, সমালোচনা দেখা দেয়। গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। ডক্টর ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশিরভাগ দেশই সরকারের সংস্কার পদ্ধতির জোর সমর্থন দেয়। হাসিনা সরকারের দুর্নীতির তদন্ত বিষয়ে সরকারকে সমর্থন করে। তবে আন্তর্জাতিক মহল শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কারের পাশাপাশি নির্বাচনের কথা বলে আসছে। সংস্কার ইস্যুতে সরকারের সময় নিয়ে কোনো মন্তব্য করেনি বিদেশিরা। প্রয়োজনীয় সময়ের পক্ষেই ছিল তাদের অবস্থান। কিন্তু 2 মাস ধরেই সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে কূটনীতিক চ্যানেলে আলাপ আলোচনা জোরালো হচ্ছে। কূটনীতিক সূত্রগুলো বলছে, মার্কিন নির্বাচনে জো বাইডেনের দলের পরাজয়ের পর থেকে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের আগ্রহের সঙ্গে ভারতের আলোচনা বাড়ে। এর আগে বর্তমান সরকার ও বাংলাদেশে দ্রুত নির্বাচনের প্রতি বারবার ভারতের আগ্রহই বেশি দেখা গেছে। শেখ হাসিনা ইস্যুতে ঢাকা দিল্লির কূটনীতিক সম্পর্ক নিয়েও ওয়াশিংটন মাথা ঘামাননি, কিন্তু সম্প্রতি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা করেছে বলে জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এছাড়া আঞ্চলিক দুই প্রভাবশালী দেশ ভারত, চীন সহ আরও কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিদেশিদের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আগ্রহের বিষয়টি আরও স্পষ্ট হয় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মন্তব্যে।